নন্দকানন সবসময় চিন্তা করে একটা ব্যতিক্রম কিছু, আর এই ব্যতিক্রম চিন্তাটা নন্দকাননকে দিচ্ছে আমাদের হচ্ছে আলমগীর মাসুদ। তারুণ্যের যে একটা কাজ, তারুণ্যের যে নতুন কিছু করার চিন্তাটা মাসুদ ভাইকে না দেখলে আসলে জানা যায় না। তো আজকে আসার কথা ছিল না আমার, খুব একটা প্রস্তুতি না, কিন্তু মাসুদ ভাই ডাকলে কেন জানি এই আমেজটা থেকে মানে নিজেকে বঞ্চিত করতে করার ইচ্ছে হয় না, লোভেই চলে আসছি। আর আজকের যে বিষয় নির্ধারণ করেছে মাতৃভাষা, যেটা আমার মানে কি বলবো যে ঘুম থেকে মানে শিশু অবস্থা থেকে যেটি আমার মধ্যে দেওয়া আছে, সেই ভাষার প্রতি টান এবং ভাষা নিয়ে কাজ করার সূত্রে মানে অন্যরকম একটা সুতা আমার সাথে আছে। আর এই ভাষা নিয়ে বলতে গেলে অনেক বলা যায়, স্যার আমাদের অনেক কিছু বলবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। ছোট্ট করে একটি মানে কষ্টের কথা বলতে যাওয়ার আগে একটা কথা বলি, যে কোনো জাতির যদি আপনি গোড়াটা ভাঙতে চান, আপনি যদি খেয়াল করেন যে জার্মানির যে হিটলার 1933 সালের, হ্যাঁ, আমার ওই কথাটা কিন্তু মাসুদ ভাই যখন পাঠাগারের এই চিত্রটা দেখেছি ওটাই বারবার মনে হয়েছে যে নাৎসির যে ছাত্র সংগঠন, ওরা কি করেছে সে সময়টা, ওরা করেছে কি একটা জাতিকে ধ্বংস করার জন্য মূল্যবান বই আগে বের করেছে, পুড়ে দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় আমরা গোয়েবলসের কথা জানি, মিথ্যাচারের কথা জানি। তো গোয়েবলস কি করেছে, ওনার দলটা কি করেছে, আগে প্রথম কিন্তু হচ্ছে পাঠাগারটা পুড়ে দিয়েছে। তার মানে পাঠাগার হলো একটা জাতির মেরুদণ্ড, এবং পাঠাগার কিন্তু একটা ভাষার একটা রক্ষা কবচও বলতে পারে। আমরা যেমন বলি যে একটা ভাষার যদি ব্যাকরণ না থাকে সে ভাষাটা কিন্তু টিকবে না, কিন্তু ওই যে পুঁথিটা আমরা যে চর্যাপদ যে নেপালে যে আবিষ্কার করলাম, ওটিও কিন্তু একটা পাঠাগার ছিল, আমি ভুল না করে থাকি, স্যার আছেন তো। হ্যাঁ, তো এই যে আমরা আবিষ্কার করলাম কিন্তু আধুনিক যুগে, স্যার আধুনিক যুগে, কিন্তু এই পুঁথিটা আমাদের যে আছে সেটা কিন্তু অনেক আগের কথা, প্রাচীন সাহিত্য, কিন্তু পাঠাগার আছে বিধায় কিন্তু আমরা আমাদের সাহিত্যের গোড়াটা আবিষ্কার করে ফেললাম। তো একটা দেশে যদি পাঠাগার না থাকে আমরা গোড়ার কথা জানবো না। তারপরে আমরা আসছি শ্রীকৃষ্ণ কীর্তন বা মধ্যযুগের কথা। তো এই যে মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, আমরা তারপরে হচ্ছে মঙ্গল কাব্য বলি, যেটাই বলি, এগুলো সবই কিন্তু আমাদের পাঠাগারে ছিল। পাঠাগার না থাকলে আমরা আজকে জানতাম না যে আমরা নোবডি, আমরা কি, আমরা আসলে কি, আমরা চর্যাপদ থেকে আমাদের মধ্যযুগের থেকে শুরু করে সব কিছু। এর মধ্যে আমি ব্রিটিশদের একটা ধন্যবাদ না দিলেই নাই, মিশনারি যেটা স্যার আমি বলছি 1801, ওনারা কিন্তু নিজেদের স্বার্থেই কিন্তু আমাদের যে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার চেষ্টাটা করেছেন। হ্যাঁ, তো আমি অনেকটা তাদের কাছে কৃতজ্ঞতাই করি, কারণ তারা এই যে আমাদের ভাষাটাকে একটা ছাপাখানায় নিয়ে আসলো। এই ছাপাখানাটা কোথায় যেয়ে থাকবে? ওই পাঠাগারে। তো আমরা দেখছি যে একটা তার যে মাসুদ ভাইয়ের যে একটা ইউনিক, আগে মাতৃভাষা দিয়ে দিয়েছেন, তারপরে পাঠাগার। আমার মাথায় শুধু ওই কথাগুলোই আসছে যে একটা অসাধারণ কনসেপ্ট, মানে আগে পাঠাগার দিতে পারতো, কারণ গ্রন্থাগার দিবস ছিল গতকাল, কিন্তু তিনি তা করেনি। কারণ ভাষাটাকে আপনি যদি টিকে রাখতে চান, একটা জাতিকে যদি টিকে রাখতে চান, অবশ্যই পাঠাগার দরকার। এই জন্যই দেখবেন আমাদের দেশ বিশ্বের সব জায়গায় যে দেশকে আগে ধ্বংস করতে চেয়েছে সে দেশে পাঠাগারই আগে হানা দিয়েছে। আমরা 1933 থেকে দেখছি এখন পর্যন্ত। তারপরে আমরা একটু যদি আমাদের দেশের শাসনতন্ত্রের দিকে যাই, বাঙালির একটু খেয়াল করে দেখি আমাদের বুদ্ধিজীবী দিবস। এই যে বুদ্ধিজীবী, এনারা কোথা থেকে তৈরি হচ্ছে? এই পাঠাগার থেকেই তৈরি হচ্ছে। আমাদের গবেষণা কোথা থেকে হচ্ছে? এই পাঠাগার থেকেই হচ্ছে। তো আমাদের এই যে বুদ্ধিজীবী দিবসেও আমরা দেখেছি ওই নারকীয় কাজটা কিন্তু ওই পাঠাগারেই হয়েছে, যাতে আমরা জানতে না পারি। একটা জাতির গোড়ার কথা যদি আমরা না জানি, হ্যাঁ, তাহলে হবে না। তো এই একটা বিষয় ভাইয়া ইতিমধ্যে আশরাফুল ভাই বলেই ফেলেছেন যে প্রমোদ চৌধুরীর বই পড়ার কথা বলেছেন, ওই দুধ গিলানোর মায়ের উদাহরণটাও তিনি নিয়ে এসছেন। ওখানে ওই প্রবন্ধে মানে আরেকটা বিষয় বলছে, ফ্রান্সকে যারা রক্ষা করেছে, হ্যাঁ, তারা কিন্তু ওই দুষ্ট ছেলে, কিন্তু এই দুষ্ট ছেলে কিন্তু নিজস্ব চর্চার জায়গা ছিল, তাই না? আমরা আবার নজরুলের দিকে তাকাই অথবা রবীন্দ্রনাথের দিকে তাকাই, আমরা বলি যে আবার লালনের কথাও কিন্তু এড়িয়ে যেতে পারবো না, স্যার। কারণ কি, আপনি রবীন্দ্রনাথ কিন্তু যে একাডেমিক পড়াশোনা, সে কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছেন। আবার যদি আমরা বলি নজরুলের কোনো একাডেমিক শিক্ষাই না, কিন্তু এরা কিভাবে শিক্ষিত হলো? স্বশিক্ষিত জাতি, সুশিক্ষা যেটা, সেটি হয়েছেন। এগুলোর মূলে কিন্তু আমাদের ওই পাঠাগারের কথাই আসছে। হ্যাঁ, লালনের কথা আমরা মানে কি বলবো, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়,
আমার আপনার মাথায় এটা মানে বাড়ি খাওয়ার মতো। এই স্বশিক্ষাটা কোথা থেকে পাবে এই প্রজন্ম? ওই পাঠাগার থেকে। তো আমার মানে বারবার একটা কথা মনে হয়, একটা জাতিকে যদি চিন্তার জায়গায় বা বোধের জায়গায় আঘাত করতে হয় তাহলে প্রথম ওই পাঠাগারে। তো আমরা চিন্তা করতে চাই, তার মানে কি আমরা পাঠাগার চাই। একটা জাতিকে যদি কথা বলা থেকে বিরত রাখতে চাই তাহলে আমরা কি করব? ওই অন্ধকার জগতে যদি আবার পাঠিয়ে দিতে চাই, প্রথম আমরা পাঠাগারেই আক্রমণ করব। তাহলে আমরা যদি মানুষ হয়ে বাঁচতে চাই আমাদের পাঠাগার অবশ্যই প্রয়োজন। তো খুব মানে বগুড়াই আমার জন্মস্থান, আমি ওখানে বিভিন্ন হচ্ছে পাঠাগারের সাথে আছি। তো আমি বলবো যে সৌভাগ্যক্রমেই বলি যে পুণ্যনগরের একটা জায়গা, পাহাড়পুরের মতো সমৃদ্ধ একটা জায়গায় আমার জন্ম, যেখানে একটা সময় মঠে করে মানে কি বলবো হিউয়েন সাং একটা কথা বলেছে ওখানে আসতে, এবং আমাদের একটা মানে সংস্কৃতিটাই ওরকম। তো ওইরকম একটা জায়গায় বেড়ে ওঠা। আবার আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো এই যে পাঠাগারগুলো দেখেছি তখন থেকেই মনে হতো যে এই পাঠাগার ছাড়া বোধহয় আজকে আমরা কেউ না। তো একটা মনুষ্য জাতিকে, সভ্য জাতিকে চিন্তার জায়গায়, মননের জায়গায় যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে পাঠাগার আমাদের থাকতে হবে। আর মাসুদ ভাইকে ধন্যবাদ যে ওই একটা বিলোনিয়া, আমি বিলোনিয়া গিয়েছি, আমি যেহেতু একটু ভ্রমণ পিপাসু, আমি যাই, সুযোগ পেলেই কোথাও না কোথাও যাই, ওরকম একটা জায়গায় তিনি সাহস করেছেন। আবার পাশাপাশি বলবো মাসুদ ভাইয়ের আবার নতুন যে ভাইয়া বলেছেন শুরুটা কিন্তু হবে, এবং এই শুরুটা হবে ট্রেমেন্ডাস আকারে, যদি বলি ভয়াবহ আকারে। কারণ মানুষ যখন একবার পিঠ থেকে যায় তখন আবার নতুন করে শুরু করার সাহসটা পায়। কারণ আমরা জানি ভেঙে ভেঙেই নতুন কিছুর আবিষ্কার হয়। তো আমি চাই আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, আমরা পাঠাগারের জেলায় জেলায় শুধু নয় গ্রামে গ্রামে চাই, গ্রামে গ্রামে, যাতে আমাদের নতুন প্রজন্ম যারা তারা যেন আরও জানে। তো আরেকটি কথা ভাইয়া, আমরা বলি যে আমাদের এই প্রজন্ম লেখাপড়া শিখছে না বা বই পড়ছে না, কিন্তু এটাও কিন্তু একটু ভুল। কারণ ওরা ডিভাইসটার কারণে কিন্তু বিশ্ব সাহিত্যের সাথে কিন্তু বেশ পরিচিত, কোডিংটা যেটা, হ্যাঁ আধুনিকায়ন আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের একটা জায়গায় ঘাটতি আছে, আমাদের পাঠাগারগুলো আধুনিকায়ন নয়। হ্যাঁ, তো মাসুদ ভাইয়ের এই প্রোগ্রামে আমি একটু বলি, আমার যেহেতু জেলা সরকারি গ্রন্থাগারে যে কোনো জেলায় গেলে আমি ওই কার্ডটা করে ফেলি। আমার একটু ক্ষোভের কথা এই প্রোগ্রামে আসতে আমি একটু বলে যাই, এবং ইভেন আমি একটু লিখবো এটা নিয়ে। জেলা সরকারি গণগ্রন্থাগার ফেনীতে আমি যাই, আমি কিন্তু 2008 সালে প্রতিষ্ঠিত, আমি কিন্তু এই জেলার 93তম সদস্য পাঠাগারে। তো এত প্রাচীন, বেশ কিন্তু পুরাতন হয়েছে, আমি কেন 93তম সদস্য হব? আরও হওয়া উচিত। হ্যাঁ, আমার কথা ছিল আমি 9993 হলে আমি খুশি হতাম। তার মানে পাঠক নেই। কেন নেই? আমি বই খুঁজতে গিয়েছিলাম একটা লেখার বিষয়, তখন যে দেখলাম পাঠাগারে যে শিল্পে যে তাকে বই থাকা দরকার সে তাকে সেই বইটা নেই। আমরা কিন্তু কর্মব্যস্ত মানুষ, আপনার পেটে ক্ষুধা থাকলে আপনি কিন্তু বইয়ের দিকে যাবেন না, মৌলিক চাহিদাটা আগে মেটাতে হবে। তো সেক্ষেত্রে আমি যে দেখলাম আমার প্রয়োজনীয় বই আমি পাচ্ছি না। জেলার যে বইগুলো সেখানে আরবি সাহিত্য, আবার দেখা যাচ্ছে যে শিল্পে বাংলা সাহিত্যের বই থাকা দরকার সেখানে গাইড বই ঢুকে গেছে। গাইড বই কেন থাকবে? এটি একটি প্রশ্ন। আর লাইব্রেরিগুলো এরকম থাকবে কেন? আমরা তো আধুনিক, আমরা যাব কম্পিউটারে বসবো, কত নম্বর শিল্পে বই আছে আমরা নেব, আমরা পাঠক সেটি সংগ্রহ করবো, যদি না থাকে আমরা সেটার জন্য অপেক্ষা করব। এই ধৈর্যটা তো আমাদের আছে। তো এই জন্য বললাম যে আমি আশা করছি মাসুদ ভাই এটা নিয়ে একটু কাজ করবে, কারণ এই পাঠাগার গুছানো একটা কিন্তু বড় বিষয়। আপনি যাবেন পাঠক হিসেবে, বইটি যদি সঠিক সময় না পান আপনি কিন্তু পড়ায় অনাগ্রহতা প্রকাশ করবেন, যে ওখানে যে কি হবে, আমার প্রয়োজনীয় বই আমি পাচ্ছি না, কাঙ্ক্ষিত বই পাচ্ছি না। পাঠাগারের প্রতি কিন্তু একটা কিন্তু আমাদের, যেহেতু আমাদের এই প্রজন্মের মস্তিষ্কটা কিন্তু গরম, ধৈর্য নাই, যেটা গরম বলতে ধৈর্যটা নাই, ওরা কিন্তু আরোই যাবে না। স্যার আপনি যদি মানে আপনি তো দেখছেন স্যার, তো সেক্ষেত্রে আমি যে ওখানে মানে আমি নিজেই বিব্রত হয়ে যাই। আমি মাঝে মধ্যেই বই নিয়ে আসতে যাই, আমি 2-3 দিনের বই তো উঠায় নিয়ে আসি যে আমি এই সপ্তাহে এইটা সার্কেল আকারে পড়বো। তো ওখানে যে আমার এই সমস্যাটা আমি ভুগছি, এবং আমি মাসুদ ভাইকে এটা পার্সোনালি জানাতাম। তো আজকে যেহেতু একটু সুযোগ পেলাম পাঠাগার দিবস, তো আমি এটা মাথায় নিয়ে আসছি যে আমাদের জেলার অন্তত পাঠাগারটা যেন গুছানো হয়, এ বিষয়ে কাজ করার, এবং আমিও লিখবো। তো সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে, এটা আমাদের সবার আন্দোলন, আমাদের সবার চাওয়া, কারণ আমরা তো পৃথিবীটা নতুন প্রজন্মের হাতেই উপহার স্বরূপ দিয়ে যাব। তো ভালো কিছুই না হয় দিয়ে যাই।
তো সবাই মিলে আমরা একযোগে মানে বলবো যে আমরা পাঠাগার চাই, মানুষ হিসেবে বাঁচতে চাই। ধন্যবাদ সবাইকে। স্যার, থ্যাংক ইউ স্যার। আমি